নমস্কার বন্ধুরা, ডেইলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সকলে জানাবেন অবশ্যই। বেশ কয়েকদিন বলতে প্রায় 1 মাসের বেশি হয়ে যেতে বসেছে যে আমি কোনো লং ভিডিও আমি দিতে পারিনি বা দেওয়ার মতো মানসিকতাও ছিল না। ছোটোখাটো 2-1টা শর্টস আমি হয়তো দিয়েছি এর মাঝে, তো দিতে পারিনি এই কারণে আমার জীবনে অনেক বড় একটা ঝড় এসে গেছে বা এসে গিয়েছিল। সেই কারণে জীবনে একটা পার্ট আমার হারিয়ে ফেলেছি, আর তাকে ফিরে পাবো না। ভেবেছিলাম ইউটিউব থেকে এই যে জার্নিটা যতটুকু আমি করেছি সেটা আর আমি শুরুই করব না, আর শুরু করতেও চাই না। মন মানসিকতা কোনোটাই তো একদমই ভালো নেই, এখনো পর্যন্ত কোনো কিছুই কাটিয়ে উঠতে পারিনি। তো ভিডিওটা শ্যুট করেছিলাম বেশ কয়েকদিন আগেই, তো শুধু ওই শ্যুট করেই রেখে দেওয়া হয়েছিল, এডিট আর করা হয়নি। তো এখন মনে হলো যেন না, আপনাদের সামনে আসি বা আপনাদের সব কিছু শেয়ার করি যখন, তো তাই চলে এলাম। আমি এই ভিডিওটা শুরু করছি প্রায় সন্ধ্যের একটু পরে, 8টা 5-10 বেজেছে। চুপচাপ বসে আছি। ছেলে গেছে টিউশন গেছে, কর্তামশাই নিজের কাজে এখনো বাড়ি ঢোকেনি, তাই চুপচাপ বসে আছি আর নানা রকম কথা চিন্তা হচ্ছে। ছোট থেকে বাবা মা মানুষ করেছে, মানুষ করে তাকে পড়াশোনা করিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। পাঠানোর পর বাবা মায়ের চিন্তা থাকে মেয়ে কী করছে। যতই স্বামীর হাতে তুলে দিক, একটা চিন্তা থেকেই যায়। বারবার ফোন আসতো সকালবেলায়, কেমন আছিস, কি করছিস, কিন্তু সেই ফোন আর আমার আসবে না। তো যাই হোক, সব কিছু খুলে আপনাদের পরেই বলবো। এটুকু শুনে রাখুন যে জীবনে অনেকটা বড় ঝড় আমার একটা চলে গেল। জীবনে বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেল, যে ক্ষতির কোনো পরিমাপ হয় না, যে ক্ষতির কোনো বিবরণ হয় না। তো যাই হোক, আমি ডিটেলসে আগের ভিডিও কিছু করিনি। এই ভিডিওটা শ্যুট করা ছিল, তাই আমি আজকে এডিট করতে বসেছি। প্রায় 15 থেকে 16-17 দিন পর বাড়ি এসেছি। এসে দেখছি বাড়ির অবস্থা একদমই ভালো ছিল না। বাড়িতে ছিলাম না, ছিলাম বাপের বাড়িতে। তো সেই জন্যে ঘরের অবস্থা বাজে ছিল। সমস্ত রকম নোংরা জামা কাপড় ঘরদোর পরিষ্কার করে আমি এখন এই যে ডাব্বাগুলো ছিল না তেলের, সেগুলো এতটাই অপরিষ্কার, চটচটে হাত দিতে পারছিলাম না, সেগুলো ধুয়ে রাখলাম। ধোয়ার পরে আমি একে একে এই তেলগুলো ঢেলে নেব। তো যাই হোক, কাজের গতি একদমই নেই, ইচ্ছা কোনোটাই নেই, কিন্তু সংসার বলে মানুষের একটা ব্যাপার আছে। তো সেই জন্যে যখন সংসার করেছি, সংসার বেঁধেছি, সেটার সাথে তো যুক্ত হতেই হবে, যতই মন খারাপ থাকুক, শরীর খারাপ থাকুক। তো যাই হোক, চলুন আমার পাশে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। আর আমার ভিডিও কেমন লাগছে চলুন দেখুন। ভিডিওটা বেশ কিছুদিন আগে শ্যুট করা ছিল, সেই জন্য তখন ছিল ঠিক ঠান্ডা, ঠিক সরস্বতী পুজোর 1-2 দিন পরে।
তো যাই হোক, একটু ঠান্ডা ছিল, যতদিন ঠান্ডা ছিল ততদিন আমি বরাবরই শিলকে বরাবর ঢাকা দিয়ে আসি। তো এসে দেখি শিলের ঢাকাটা বেশ নোংরা হয়ে গেছে, ওই জন্য ধুয়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। যেহেতু একটু একটু ঠান্ডা আছে, তো এটা আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন যে শিলকে নাকি মা ষষ্ঠী বলা হয়, শিল নোড়াকে, আর নোড়াকে বলা হয় তার ছেলে। তো যতদিন ঠান্ডা থাকে ঠাকুরকে তো অবশ্যই ঢাকা দিতে হয়, আর তার সাথে সাথে এই শিল নোড়াকেও ততদিন ঢাকা দিয়ে রাখতে হয়। তারই সেইভাবেই চলে আসছে। তো এখন বানাবো হচ্ছে রাতে রুটিটা, ভাবছি আটাটা মেখে রাখি। তো আস্তে আস্তে আমি আটাটা মেখে রাখবো, রাতে 3 জনাই খাবো রুটি, তো সেই জন্যে রুটি হবে। তো চলুন রুটিটা করে নিই ঝটপট করে, আটাটা মেখেও নিই। আর একটু আটাটা মেখে রাখলে কি হয় জানেন তো, রুটিটা একটু নরম হয় আর কর্তামশাই খেতেও পছন্দ করে। আটা মেখে সঙ্গে সঙ্গে করলে সেই আটার রুটিটা দেখি কর্তামশাই খুব একটা খেতে পছন্দ করেন না। আর এখানে কর্তামশাই নিম পাতা এনেছে, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছি। এই যে কচি কচি নিম পাতা ধুয়ে রেখে দিয়েছি। এগুলো যখন খাবো তখন তাহলে একবারে নিয়ে খাবো, কেন কি এগুলো এত বালি ছিল না, থালায় জল চড়তে দিয়েছিলাম, আর রোদের মধ্যে একটু শুকিয়ে যাবে। তো চলুন, আর খুব কর্তামশাই ঠান্ডা লাগছে তাই জল রোদে দেওয়া হয়েছে। আর এখানে দেখাই আমার ফুল গাছ, কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন। একটা ফুল দারুণ ভালো লাগে এই ফুলগুলো দেখতে। ছোট্ট একটা টবের মতো লাগিয়েছি। এই ভিডিওটা দেখছেন পরের দিন সকালের ভিডিও আর কি। তো একটু বেলার পর এই রান্নাবান্না সেরে নেওয়ার পর এই ভিডিওটা আপনারা দেখছেন। টুকটাক রান্নাঘরের কাজকর্ম সেরে নিজে স্নান করে চলে এসেছি বাগানে। তো যাই হোক, গাছের ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন অযত্নে ছিল তো ভালো করে জল দেওয়া হয়নি, কিন্তু তার সত্ত্বেও রোদ পেয়ে ফুলগুলোর আকার কিন্তু বেশ বড় হয়েছে, আর ফুলগুলো দেখতেও বেশ ভালো লাগছে। তখন শীতকাল ছিল, ফুলগুলো বেশ ছোট ছোট হয়ে গিয়েছিল, আর এখন দেখছি তো ফুলগুলো বেশ বড় হয়েছে। অনেক দিন এদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। রান্না বান্না করেছি, এখন ছেলে পুজো করবে। আমি এখন পুজো করছি না, প্রায় 1 মাস মতো আমি পুজো করব না। তারপর আবার ভালো করে নখুঁটে স্নান করে পুজো আজা ঘরে করব। ডেলি কাজকর্ম করতে হয়, করছি। খুব একটা কাজে এনার্জি এখনো আসেনি। মানুষের পেট যখন আছে, শরীর যতদিন আছে ততদিন রান্না বান্না খাওয়া দাওয়া তো করতেই হবে। তাতে যতই হয়ে যাক, একদিন আপনি খাবেন না, 2 দিন খাবেন না, তারপর 3 দিনের দিন আপনাকে কিছু খেতেই হবে। তো চলুন, আমার ফুল তোলা হয়ে গেছে। এই ছেলেকে ফুল টুলগুলো তুলে দিলে না, এই যে এই কেতকী ফুলও হয়েছে কিছু, এগুলো হচ্ছে কেতকী ফুল। ফুলগুলো তুলে দিলে ছেলের পুজো করতে সুবিধা হয়, কেননা ওর পরীক্ষাও পড়ছে। তো সেই জন্য এখন ফুলটা তুলে ওকে সব ধুয়ে, বাসন টাসন ঠাকুরের ধুয়ে রেডি করে রেখে ও স্নান করে পুজো করে। তো চলুন,
যাওয়া যাক।